ইহুদি বাদী দূরের থেকে নজর করে দেখতেছে ওই কাফেলা এখনো তো আমার বাড়ির সীমানার মধ্যে আসে নাই। যদি আমার তাঁবুর সামনে দিয়া যদি হেঁটে যায়, আমি তাদেরকে দাঁড় করাইয়া আবার মেহমানদারি করাবো। কিন্তু বারবার কাফেলার দিকে নজর দেয়। হঠাৎ করে তাকাইয়া দেখতেছে ওই তাঁবুর থেকে ছোট্ট একটা বালক বেরিয়ে গেল। আর মরুভূমি পথ নিয়ে চলতে চলতে একটা মরা গাছের নিচে বসে গেল। যখন মরা গাছের নিচে বসে যায়, মরা গাছটার সাথে সাথে জিন্দা হইয়া চারদিকে ডালপালা ছড়াইয়া আমার আপনার নবীকে ছায়া দেওয়া শুরু কইরা দিছে। ইহুদি পাদ্রী তাওরাত কিতাব খুললো। তাওরাত কিতাব খোলার পর তাওরাতের মধ্যে দেখে মুহাম্মদ এত সম্মানওয়ালা ব্যক্তি, মায়ার নবী যদি মরা গাছের নিচে বসে যায়, ওই মরা গাছ জিন্দা হয়ে যাবে। তাওরাতের মধ্যে ভবিষ্যৎবাণী দেখতে ভাই। ইহুদি বাদীর বুঝতে বাকি নাই, এই বালকই হবে মুহাম্মদ। তবে আবার একটু পর নজর দিয়া দেখতেছে, যখন হাঁটতেছে মরুভূমি পথ দিয়ে হাঁটতেছে, নবী যেদিকে যায় আসমানের মেঘগুলো আইসা আমার নবীর মাথার উপর ছায়া দেয়। ইহুদি বাদী তাওরাত কিতাব খুললো। তাওরাত কিতাব খুলেও দেখে এই নবীর বয়স যখন 12 বছর হয়ে যাবে, মরুভূমি পথ দিয়া হাঁটবে তো আসমানের মেঘ আইসা ছায়া দিবে, মরা গাছ জিন্দা হয়ে যাবে। ওই গাছটা এখনো জমিনের মধ্যে আছে। কত মানুষগুলো ওই গাছটা দেখার জন্য এখনো যায়। ওই নবী যে গাছের নিচে বসছিল, ওই গাছটা জিন্দা হইয়া ডালপালা ছড়াইয়া ছায়া দিয়েছে। ওই গাছটা এখনো কোনো পানি দেওয়া লাগে নাই। আল্লাহ তাআলা এখন পর্যন্ত মরুভূমির মধ্যে ওই গাছটা আল্লাহ তাআলা জিন্দা অবস্থায় রেখেছে। মিথ্যা কথা না, শুধু ইউটিউবে খালি সাহাবী গাছ লেখা সার্চ দিবেন, আইয়া পারবে সাথে সাথে। মানুষ এখনো দেখার জন্য যায়, কোনো ঘর বাড়ি নাই, মরুভূমি, কিন্তু আল্লাহ তাআলা গাছটা জিন্দা রাখছে। এরা নবীর উম্মতের দল। ইহুদি বাদী তাওরাত কিতাব খুললো। উম্মতের দল। আবু তালিব বড় অবাক হয়ে গেল। কই কি ব্যাপার? আমার নাম বলে দিল, আমার ভাতিজা মুহাম্মাদের নামটাও বলে দিল। একটু বরাবর ইহুদি বাদী ডাক দিয়া বলে, ও আবু তালেব, তবে এই ছোট্ট বালকের মায়ের নাম হলো আমেনা। বাবার নাম বলে দিল, দাদার নাম বলে দিল। এই বালকের বয়স হলো 12 বছর। এই বালকের মাও নাই, বাবাও নাই। এই ছোট্ট বালক দুনিয়ার জমিনে আইসা তার বাবার চেহারাটা দেখতে পারে নাই। 6 বছর কালে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আবু তালেব ডাক দিয়ে বলে, কেমন করে তুমি বলছো? মক্কা থেকে শত শত মাইল দূর, তুমি কেমন করে সবকিছু বলে দিলা? ইহুদি বাদী ডাক দিয়া বলে, আবু তালেব, কাকে তুমি সঙ্গে করে আনছো তোমার খবর নাই। তোমার ঘরের মধ্যে আসমানের তারকা নাজিল হয়ে গেছে, তোমার কোনো খবর নাই। কয়টা আবার তুমি কি বলো? ইহুদি পাদ্রী কয়, আমি বলি না, স্বয়ং আল্লাহ জানাইয়া দিছে। এ আবু তালেব, এই বালককে নিয়ে সিরিয়ার জমিনে যাইবা না, কারণ সিরিয়ার জমিনের মধ্যে বড় বড় তাওরাত কিতাবের বড় বড় পণ্ডিত শিক্ষিত লোকগুলো বসে আছে। নবীর ভবিষ্যৎবাণী গুলো তাওরাতের মধ্যে দেওয়া, ইনজিলের মধ্যে দেওয়া, জাবুরের মধ্যে দেওয়া। এই সিরিয়ার জমিনে যদি যাও,
তাহলে তারা মুহাম্মদকে বন্দী করবে, শাস্তি দিবে। ও আবু তালেব, তুমি মুহাম্মদকে নিয়ে বাড়ি চলে যাও, মুহাম্মদকে নিয়ে সিরিয়ার জমিনের মধ্যে যাইবা না। আবু তালেব ডাক দিয়ে বলে, যত বছর ব্যবসার জন্য আসলাম ততবার ব্যবসায় লস হয়ে গেছে। আজকে 70 থেকে 72 জনের কাফেলা নিয়ে আসলাম। আজকেও যদি মালগুলো শহরের জমিনে বিক্রি করতে না পারি, আজকেও আমার ব্যবসার মধ্যে বড় লস হয়ে যাবে। ইহুদি পাদ্রী ডাক দেয়া বলে, রে আবু তালেব, তোমার কোনো খবর নাই। এই বাচ্চা যতদিন তোমার সঙ্গে থাকবে ততদিন তোমার জীবনে রিজিকের জন্য কোনো অভাব হবে না। তাড়াতাড়ি মালগুলো প্রতিমধ্যে বিক্রয় করে চলে যাও। মালগুলো প্রতিমধ্যে বিক্রয় করে চলে গেল মক্কার জমিনে। কিন্তু যখন আবু তালেব কাফেলা নিয়ে চলতেছে, মায়ার নবীকে নিয়ে চলতেছে, ইহুদি পাদ্রী বারবার আমার নবীর চেহারার দিকে তাকায়। আবু তালেব আস্তে আস্তে করে চোখের আড়াল হয়ে যাইতেছে। আর ইহুদি পাদ্রী আমার নবীকে দেখার জন্য 1 মাইল আর 2 মাইল হাঁটে নাই, পিছে পিছে 18 মাইল পর্যন্ত হেঁটে গেছে। আর নবীকে তেমন দেখা যায় না। এই জন্য একটা পাহাড়ে টিলার মধ্যে ইহুদি পাদ্রী বসে গেছে। আবার নবীর পিছনে চেহারার দিকে ইহুদি তাকায়, আরে ডাক দিয়া বলে, আল্লাহ, আমার জীবদ্দশায় যদি মুহাম্মদ যদি নবুয়তিটা পাইতো, আমি আর দেরি করতাম না, সর্বপ্রথম আগে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাইতাম। এর নবীর উম্মতের দল, ওই গাছটা এখনো জমিনের মধ্যে আছে, যে গাছের নিচে আমার মায়ার নবী বসে গেছে। এই জন্য কবি বলেন, আজ জমিনে খসকরুয়া নদ গিয়া আসে মারা বেসে তু দারদনে গা। ওই আল্লাহ শুকনা জমিন থেকে তাজা গাছ উঠাইয়া দেখায়, আবার 7টা আসমানকে আল্লাহ তাআলা বিনা খুঁটির দ্বারা হেফাজত করছে। কোন একটা খুঁটি নাই, বিনা খুঁটির দ্বারা আল্লাহ তাআলা আসমানটাকে ঝুলাইয়া রাইখা দিছে। ও যুবক, আর মালিকের কি কুদরত দেখতে চাও? আসমান ঝুলাইয়া রাখলো, কত বড় আসমান আল্লাহ বানাইলো। প্রথম আসমান থেকে, জমিন থেকে প্রথম আসমানটা কমপক্ষে 500 বছরের দূরত্বর পথ। প্রথম আসমানটা 500 দূরত্বর পথ। প্রথম আসমান থেকে আবার 500 বছর দূরত্বটা খালি ময়দান, খালি জায়গা। আবার দ্বিতীয় আসমানটা 500 বছর দূরত্ব পথের মতন মোটা। আহা, এখান থেকে প্রথম আসমান যত বড়, দ্বিতীয় আসমানটা তত বড় মোটা। চিন্তা করছে। আবার একটা মহাশূন্য খালি জায়গা, আবার দ্বিতীয় আসমান, আবার একটা 500 বছরের মহাশূন্য একটা খালি জায়গা। আবার চতুর্থ আসমান, তারপর পঞ্চম আসমান, তারপর 6 নাম্বার আসমান, তারপর 7 নাম্বার আসমান। 7 নাম্বার আসমান আল্লাহ বানায়া তারপরে মহাশূন্য একটা খালি জায়গা। তারপর আল্লাহ কত সুন্দর একটা কুরসি বানাইয়া রাখলো। যেই জায়গার মধ্যে শুধু পানি আর পানি, শুধু আর পানি আর পানি, শুধু সাগর, পানির কোনো অভাব নাই। এত সুন্দর একটা জায়গা, ওই সাগরের মাঝখানের মধ্যে আল্লাহ তাআলার কুরসিটা রাইখা দিয়েছে। এই কুরসিটা শুধু ঝুলন্ত অবস্থায় না, 4 জন ফেরেশতা কাঁধের মধ্যে নিয়া আল্লাহ তাআলার কুরসি নিয়া তারপর দাঁড়ানো। এই 7 আসমান বিনা খুঁটি দ্বারা ঝুলাইলো।
দাউদ নবী ডাক দেয়া কয়, তুমি যা বলেছো সত্যই বলেছো, তোমার প্রশ্নের উত্তর সঠিক হয়ে গেছে, তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি ক্ষমতার মধ্যে বসে যাইবা। আর ভাইদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই, কারণ পরীক্ষার মধ্যে আমরা পাশ করতে পারি নাই। দাউদ নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর সুলাইমান পয়গম্বর ক্ষমতার মধ্যে বসে গেলেন। এরে আল্লাহর বান্দা, সুলাইমান নবীর যে কুরসি ছিল, যে সিংহাসন ছিল, আপনার আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো সিংহাসনটা না, আমেরিকার ওই প্রেসিডেন্টের মতো সিংহাসন না। সুলাইমান নবীর সিংহাসনের ডান দিকে 1 লক্ষ মানুষ বসতে পারত, বাম দিকে 1 লক্ষ মানুষ বসতে পারত, সামনেও 1 লক্ষ মানুষ বসতে পারত, পিছনেও 1 লক্ষ মানুষ বসতে পারত। তাই ডানে বামে সামনে পিছনে কমপক্ষে 4 লক্ষ মানুষ সুলাইমান নবীর সিংহাসনে বসতে পারত। এই সিংহাসনটা এত বড়, কয় সুলাইমান নবী যখন কোথাও যাইতো এই সিংহাসনে চইরা তার ভরা যাইতো। এরে আল্লাহর বান্দা, এই সিংহাসন পাওয়ার পর আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর এই সিংহাসন আপনাকে আমি দান করে দিলাম, তবে কোথাও গেলে সিংহাসনে চড়ে তার ভরা যাবেন। আল্লাহর কাছে সুলাইমান নবী ডাক দেয়া বলে, মালিক এই সিংহাসন কেমন করে চালাইব? আয় আল্লাহ, এই সিংহাসন চালানোর জন্য তেল মোবিল কোথায় পাবো? আল্লাহ বলেন, নবী আমার, আপনার তেল মোবিল কিছুই লাগবে না, বিসমিল্লাহ বলে যেদিকে ইশারা করবে বাতাসের সাথে সাথে সিংহাসন ওই জায়গায় চলে যাবে। এত বড় সিংহাসন আল্লাহ দান করেছে। এটাই তখতে সুলাইমান। আমরা মনে করছিলাম একটা তক্তা মনে হয়, এই তক্তায় ঘুরে যাইতো। এত বড় সিংহাসন, কিচ্ছু লাগতো না, বিসমিল্লাহ বলে যেদিকে ইশারা করত এই সিংহাসন ওদিকেই চলে যাইত, বাতাসের সাহায্যে চলত। এমন ক্ষমতা আল্লাহ তাআলা দান করছে। শুধু তাই নয়, সুলাইমান নবীকে 3 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর বাদশাহী দান করেছে। তার মধ্য হইতে একজন হলো পয়গম্বর সুলাইমান। তামাম দুনিয়ার বাদশাহী আল্লাহ তাআলা দান করেছেন। সুলাইমান নবী যখন উঠতো সিংহাসন নিয়ে, উপরে তো রৌদ্র ভরতো, সূর্যের তাপ লাগতো না, পাখিগুলো আইসা যাকে যাকে পাখি আইসা মাথার উপর ছায়া দেওয়া শুরু করে দিত। সুলাইমান নবীর 3টা বাহিনী ছিল, পাখি নিয়ে চলতো, জিন জাতি নিয়ে চলতো। জিনদেরকে নিয়ে এই জন্যই চলতো, যখন নামাজের সময় হয়ে যাইতো, ওই দেখেন আমার বাবা যেন সন্ধ্যাবেলা ঘুমায়, ঘুমায়েন না হলে আমিও ঘুমাই যাব। জিন জাতিদেরকে নিয়ে এই জন্য চলতো, যখন পানির প্রয়োজন হতো উজু করবে, উজু। পাখি ছিল, এই পাখি যখন ঠোঁটটা লাগাইতো জমিনের মধ্যে, কত ফিট নিচে পানি আছে এই পাখি বইলা দিতে পারতো। চিন্তা করছেন? আর যখন বলতো এই জায়গায় এত ফিট নিচে পানি আছে, তখন পয়গম্বর সুলাইমান জিনদেরকে বলতো মাটি সরাও, পানি উঠাও, পানি উঠাইয়ে দিত, উজু করতো, উজু করে আল্লাহর হুকুম আদায় করত। এই জন্য পাখিদের কিনে চলতো, ঝাঁকে ঝাঁকে পাখিরা মাথার উপর ছায়া দেওয়া শুরু করছে। এর নবীর উম্মতের দল সিংহাসন নিয়ে চলতেছে, হঠাৎ করে সূর্যের আলো মাথার উপর রৌদ্র বইরে গেছে। সুলাইমান পয়গম্বর যখন সিংহাসনটা লেন করলেন, কে অনুপস্থিত বলো? কেন আমার মাথার মধ্যে রৌদ্র লেগে গেল? অনুপস্থিত কে আছে? আজকে যে দেখেন হুজুরেরা মাদ্রাসায় শিক্ষকেরা হাজিরা নেয়, হাজিরা খাতা আছে, নাম ডাকে,
কই থেকে আনলো? ওই সুলাইমান নবীর থেকে, ওখান থেকে শিখছে। এই কে আসো? নামগুলো ডাকতেছে, অমুক পাখি আসো, ঈগল পাখি আসো, চড়াই পাখি আসো, লাব্বাইক, হুদুদ পাখি তুমি আসো। নাই, খবর নাই। কই হুদুদ, কই? হুদুদের কোনো খবর নাই। পুরা ঘটনা বলতে পারবো না, শুধু একটু টাচ দিয়া যাইতেছি। এরা নবীর উম্মতের দল। সুলাইমান নবীর মেজাজ বড় গরম, কারণ হুদুদ কই? হুদুদকে আমি কেন দেখি না? ঈগল কয় আমার একটু খালি অনুমতি দেন, গায়ে শক্তি আছে, ওই যেখানে আছে ওরে দৈরে আইনে ফাসরাম। সুলাইমান নবী কয় না, তোমার বিচার করার ক্ষমতা দেই নাই। দেখো আমার হুদুদ কই? তবে আজকে হুদুদের যদি পাই, ওর খবর আছে, আর কঠিন শাস্তি আছে, কঠিন বিচার হবে, এমন কি তার জবাই করবো। ঈগল পাখি উঠতেছে উঠতেছে, ঘুরতেছে ঘুরতেছে, হঠাৎ করে হুদুদের সঙ্গে দেখা। ডাক দিয়ে বলে, হুদুদ তোর আজকে খবর আছে? হুদুদ কয় কি লিগে খবর আছে? কয় তুমি কই গেছিলা? সুলাইমান নবীর নাম ডাকছে, হাজিরা লইছ, তোমার পায় নাই, অনুপস্থিত। তোমার পায় নাই। সুলাইমান নবী রাগ, আজকে পুরো মেজাজ গরম। আজকে বলছে তোমার খবর আছে গেলে। আর কিছু কইছিনি? কয় কইছে। কয় কি কইছে? কয় যদি সঠিক উপযুক্ত যদি কোনো তথ্য না দিতে পারো, অথবা অজুহাত না পেশ করতে পারো, তাহলে খবর আছে। আমরা যখন আগে স্কুলে যাইতাম, বলা হয় নাই কইতো, এই তুই আজকে যাও না, আজকে হেডমাস্টার কি হয়েছে জানো, কালকে যাবি তো টেবিলে তাহলে মাথা ঢুকে তোমার বাইরিব। তাই স্কুলে যাই আগে কইতাম, স্যার আমার মা অসুস্থ ছিল, এই জন্য আইতে পারি নাই। তখন যখন দেখতো একটা জরুরত পেশ করছি, তখন আর ফিরাইতো না, মাফ করে দিত। সুলাইমান নবী উপযুক্ত যদি তথ্য না দেয়, অজুহাত পেশ করতে না পারে, তাহলে খবর আছে। হুদুদ কয় সুযোগটা একটা আছে। হুদুদ আস্তে আস্তে করে সুলাইমান নবীর কাছে চলে গেল। সুলাইমান নবীর পাশে বসে দেখতেছে সুলাইমান নবীর মেজাজ বড় গরম দেখা যায়। সুলাইমান নবী ডাক দিয়া কয় কই আছিলি, জলদি করে ক। কয় স্যার মাফ করে দিন। কয় কে কি হইছে? কয় আপনাকে আজকে আমি এমন একটা তথ্য দিব, যেই সংবাদ আপনি নবী হইয়াও জানেন না, এমন একটা সংবাদ আজকে আপনারে দিব। কয় তাই নাকি? কহ। সুলাইমান নবীর মেজাজটা আস্তে আস্তে একটু ঠান্ডা হইছে। কি তথ্য? আমি নবীও জানি না, কি খবর? হুদুদ ডাক দেয়া কয়, আমি আপনার মাথার উপর ছায়া দিতেছিলাম, হঠাৎ করে আমার বাল্যকালে আমার একটা বন্ধুর সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমার বন্ধু আমাকে নিয়ে যায়, আর এমন একটা জায়গায় গেলাম, এমন একটা রাষ্ট্রে চলে গেলাম, যেই রাষ্ট্রের মধ্যে একজন রাজত্ব চালায়, তিনি হলেন একজন নারী, যার নাম হলো রানী বিলকিস। ও পয়গম্বর, শুধু তাই নয়, সূর্যের পূজা করে, সূর্যের পূজা। সুলাইমান নবীকে তাই নাকি? কহ, এমন ব্যক্তি সূর্যের পূজা করে? কহ, দেখে আইছি, আর এত সুন্দর একটা সিংহাসন, মানুষগুলো তার কথা শুনে আর সে সিংহাসন বসে বসে দেশ চালায় আর সূর্যের পূজা করে। সুলাইমান নবী ডাক দেয়, হুদুদ কথা সত্য কিনা যাচাই করে দেখবো। সুলাইমান নবী একটা চিঠি লেখা দেয়, এরে হুদুদ, এই চিঠিটা নিয়ে রানী বিলকিসের কাছে দিয়া দিবা। তবে চিঠির মধ্যে সুলাইমান পয়গম্বর দ্বীনের দাওয়াত দিয়ে দিলেন, ও রানী বিলকিস, সূর্যের পূজা কইরো না, মুসলমান হয়ে যাও, ইমানটা আনয়ন করো।
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর নবীর উম্মতের দল সুলাইমান নামে একটা চিঠি লেখা পাঠায় হুদুদ, এই চিঠি নিয়ে রানী বিলকিসের কাছে দিবা। শুধু দিয়া আসবা এমনটা না, দেখবা চিঠি পাইয়া কি হরে, এটা আবার দেখে আসবা। হুদুদ চিঠি নিয়ে গেল, সুলাইমান পয়গম্বর সুন্দর করে চিঠি লেখা দেয়, আর চিঠির মধ্যে আবার সুলাইমান নবীর নামটাও লেখা দিল। চিঠিটা হুদুদ পাখি নিয়ে যায়, চারোদিকে র্যাব বাহিনী, আর্মি বাহিনী, সেনাবাহিনী পাহারা দেয়। কত সুন্দর করে রানী বিলকিস ঘুমাইতেছে, খাস কামরার মধ্যে আরাম করতেছে। এত সুন্দর করে পাহারাদার, ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ। হুদুদ পাখি একটা ছোট্ট একটা ছিদ্র দিয়া ঢুইকা চিঠিটা নিয়ে একদম বুকের উপর রেখে দিছে। রানী বিলকিস ঘুমের থেকে জেগে গেল, বড় একটা চিৎকারের আওয়াজ, কে কোথায় আছো? র্যাব বাহিনী, আর্মি বাহিনী তাড়াতাড়ি দৌড়ে গেছে। কি হয়েছে জলদি করে কোন? আগে দেখ ঘরের মধ্যে কে ঢুকছিল। না, কেউ তো ঢুকতে পারে নাই। ভালো করে দেখ কোন জায়গায় দরজা ভাঙ্গা, নাইলে জানলা ভাঙ্গা। না, দরজাও বন্ধ, জানালাও বন্ধ আছে, কোনো সমস্যা নাই। রানী বিলকিস ডাক দিয়া কয়, ভালো করে খাটের তলে টলে চেক কর, হয়তো ঢুকছে একজন। কেমনে বুঝলেন? আমার বুকের উপর চিঠি রেখে গেল। কয় চিঠি খোলেন, দেখেন কে রাখছে, কে আপনার কাছে চিঠিটা দিল। চিঠিটা খুইলা দেখেন। চিঠিটা খোলার পর দেখতে পায় পয়গম্বর সুলাইমানের নামটা শুরুতেই, চিঠির শুরুতেই লেখা। আর পয়গম্বর সুলাইমান রানী বিলকিসকে দিনের জন্য দাওয়াত দিয়েছেন। রানী বিলকিসকে দাওয়াত দিছে, চিঠিটা পাইছে, ভাইয়া এখন একটু মন মেজাজ ঠান্ডা হইছে। কয় নামও লেখা দিছে, চিঠি কেমনে এই জায়গায় আসলো? তবে যেহেতু সুলাইমান নবী দাওয়াত করছে, সুলাইমানের কাছে যাইবা, এই মন্ত্রী থেকে কয়েকজন পাঠাবো, তোমরা দুইজন যাইবা সুলাইমানের কাছে, যাইবা রাজ দরবারে। আমি কিছু হাদিয়া পাঠাবো, দাওয়াত যেহেতু করছে, আগে কিছু হাদিয়া পাঠাই, দেখি সুলাইমানের প্রতি টাকা পয়সা আর অর্থ সম্পদের লোভ আছে কিনা, পরীক্ষা করবো। বইয়ে বইয়ে তো হুদুদ সব শুনতে আছে, হুদুদ পাখি সব কিছু শুনতেছে। পয়গম্বর সুলাইমানের কাছে এসে বলে দেয়, ও পয়গম্বর সুলাইমান, রানী বিলকিস চিঠিও পাইছে, আপনি যে দিনের দাওয়াত দিয়েছেন তাও চিঠি খুইলা সব কিছু দেখলো। তবে পয়গম্বর, রানী বিলকিস বলেছে দুইজন মন্ত্রী পাঠাইবে, আর আপনার জন্য কিছু হাদিয়া পাঠাইবে। কি হাদিয়া পাঠাইব? স্বর্ণের টুকরো আপনার জন্য পাঠাইবে। তাই নাকি? কহ। সুলাইমান নবী ডাক দিয়া বলেন, ওজিরের দল, আমার সিংহাসন থেকে 10 কিলো রাস্তা স্বর্ণ দিয়ে ফাঁকা করে দে। রানী বিলকিস আমার পরীক্ষা করবে, আমার প্রতি স্বর্ণের লোভ আছে কিনা। এই জিন,
জলদি করে এই রাজ সিংহাসন থেকে 10 মাইল রাস্তা স্বর্ণ দিয়ে পাকা কর। জিনদেরকে হুকুম করছে। জিনেরা তো সুলাইমান নবী যা কয় তাই শুনে। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি শুধু মতে খাতে মাসদা ওয়াফরি। একটা মুজিজা দিয়েছে আল্লাহ, এটা থাকার কারণে জিন পরিগুলো সব সুলাইমান নবীর তাবে হয়ে গেছে। এরা নবীর উম্মতের দল। জিনদেরকে ডাক দেয়া কয় জলদি করে রাস্তা ফাঁকা কর। 10 কিলো রাস্তা স্বর্ণ দিয়ে ফাঁকা করবি। শুধু তাই নাই, স্বর্ণের ইটাগুলো আবার রাস্তার আশেপাশে ফালাই রাখবি। স্বর্ণের ইটাগুলো ফালাইয়া রাখবি। এতটুকু ক্ষান্ত নয়, এলাকার গরু ছাগল যা আছে এই গরু দিয়া ইটের মধ্যে, স্বর্ণের ইটের মধ্যে আবার পায়খানা করাবি। জানো আইসা দেখতে পায় আমার রাজ্যের গরু ছাগল স্বর্ণের ইটের মধ্যে পায়খানা করে। ওদিক থেকে রানী বিলকিস 2 জন মন্ত্রী পাঠায়, যাও যাও সুলাইমানের জন্য কিছু স্বর্ণ নিয়ে যাও। এই স্বর্ণ সুলাইমান নবীরে হাদিয়া দিয়া দিবা। আর ছোট্ট একটা পাথর দিয়া দেয়। এই পাথরটার মধ্যে আঁকা বাঁকা ছিদ্র। এটার মধ্যে কোনো বিজ্ঞান, ওই যুগের বিজ্ঞানও পারবে না সোজা ভাবে সুদা এই মাথার থেকে ঢুকাই ওই মাথার থেকে বাইর করবে। ওই যুগে কারো কোনো ক্ষমতা ছিল না। রানী বিলকিস আমার দিলের মধ্যে বড় একটা আশা, এই পাথরটার মধ্যে শত শত আঁকা বাঁকা ছিদ্র, আমি যদি পাথরটার মধ্যে সোজাভাবে সুতা ঢুকাইতে পারতাম, এটা আমার গলার মালা হিসেবে ব্যবহার করতাম। এই পাথর নিয়ে যাইবা, সুলাইমান নবীকে বলবা এই পাথরের সুতা যেন সুন্দর করে সোজাভাবে সুতাটা গাইতে দেয়। দেখবো সুলাইমান নবীর কেমন ক্ষমতা আছে। মন্ত্রী 2 জন আইছে, ম্যাপ দেখতেছে আর কত দূর আছে সিংহাসন সুলাইমান নবীর বাকি। আরো 15 কিলো বাকি আছে। কয় চল সামনে চল। মন্ত্রী 2 জন সামনে আসতেছে, হাঁটতেছে হাঁটতেছে, আর কত কিলো বাকি। কিছু দূর আসার পর নজর করে দেখতে পায় একটা আর একটার গায়ে দেখ স্বর্ণের ইটা পড়ে রইছে। দেখতো এটা আসলে স্বর্ণ কিনা। একটা আর একটা পরে উঠাইয়া দেখে আসলে তো স্বর্ণ। এই এটা তো স্বর্ণ। তাই নাকি কহ? সামনে আবার কিছু দূর গেছে, যাওয়ার পর এখন থেকে স্বর্ণ দিয়ে রাস্তা বান্ধানো। একটা আর একটা কয় রানী বিলকিস অল্প একটু স্বর্ণ দিছে, এলে যাবি সুলাইমানের কাছে, আজকে খবর আছে। তবে চলো